আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ সাজ্জাদ হোসেন সিয়াম ফ্রম টেকনিক্যাল চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে মোবাইলের একটা রিভিউ নিয়ে আসছি আইফোন 16 প্রো এর 8 মাস চালানোর পর এদের একটা ফিডব্যাক জানাবো আজকে। চলুন বেশি কথা না ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার হাতে যে আইফোন 16 প্রোটা আছে, এই 16 প্রোটা 2024 সালে সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে। তো এই মোবাইলটা ওয়েট হলো 199 গ্রাম। আমার হাতে আইফোন 16 প্রোটা, এটা ডিসপ্লেটা হলো 120 সেটা ডিসপ্লে, একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। তো এই মোবাইলের ডিসপ্লেটা কোয়ালিটি খুবই ভালো, কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো, মনে করেন কন্টেন্ট দেখে খুবই স্যাটিসফাই থাকবেন মোবাইলটার ডিসপ্লেটা। আর এখানে পরে আছে একটা নচ, ডাইনামিক আইল্যান্ড আছে, এটা এখানে একটা সেলফি ক্যামেরা আছে 12 মেগাপিক্সেলের, আর একটা ফেস আইডি আছে। মোবাইলটিতে ফ্রেম প্রোটেকশন হিসেবে আছে, ফ্রেমটা হলো টাইটানিয়াম ফ্রেম, আর পিছনে সিরামিক শিল্ডের প্রোটেকশন আছে। আর এটা ওয়াটার রেজিস্ট্যান্স IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, ডাস্ট এবং ওয়াটারপ্রুফ। আইফোন 16 পদ্ধতিতে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে তিনটা সেন্সর। মেন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের, আর আলট্রা ওয়াইড সেন্সরটা হলো 48 মেগাপিক্সেলের, আর একটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে 12 মেগাপিক্সেলের। ফ্রন্টে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এই আইফোন 16 প্রো দিয়ে ভিডিও রেকর্ডিং করা যায় সর্বোচ্চ মেইন ক্যামেরা দিয়ে 4K দিয়ে 120 এফপিএসে ভিডিও রেকর্ডিং করা যায়। আর তিনটা সেন্সর দিয়ে ব্যাকে 4K তে 60 এফপিএসে ক্যামেরা সুইচিং করতে পারবেন। 4K 60 এফপিএসে 60 এফপিএসে ফ্রন্টে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে এবং ব্যাকে দোনো সাইডে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 60 এফপিএসে। এটা হচ্ছে আইফোন 16 প্রো এর ভিডিও কোয়ালিটি। এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড থেকে মেন সেন্সরে শিফট করা হয়েছে। শিফটিং দেখতেছেন, এটা হলো 2x এ শিফট করা হয়েছে, 2x থেকে 5x এ শিফট করা হয়েছে। দেখেন ক্যামেরার কি ট্রানজ্যাকশন কত স্মুথ ক্যামেরা। এখান থেকে 20 হাইয়েস্ট সর্বোচ্চ যে জুম, তো ওটুকু দেখতেছেন কীরকম স্মুথলি ক্যামেরা শিফটিং হইতেছে। ভিডিও কোয়ালিটি দেখতেছেন আইফোন 16 প্রো এর। আইফোন 16 প্রোতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে অ্যাপেলের A18 প্রো বায়োনিক চিপ ইউজ করা হয়েছে, অ্যাপেলের নিজস্ব প্রসেসর। তো যা একটা 4 nanometer আর্কিটেকচার বিল্ড করা। তো এই মোবাইলটি প্রসেসর খুবই ভালো, এটার বেঞ্চমার্কও ভালো। তো মোবাইলটা আমরা পারফরমেন্স গেমিংয়ের জন্য ভালোই গেম করতে পারবেন। শুধু সমস্যা হলো হিট জেনারেট করে। গেমটার সাইজটা ছোটো হওয়ার কারণে 6.3 ইঞ্চি হওয়ার কারণে আমরা যদি বেশি লং টাইম ধরে ফ্রি ফায়ার অথবা পাবজি খেলেন তাহলে মোবাইলটা হিট জেনারেট করবো। এছাড়া আপনারা যদি মনে করেন আধা ঘন্টা গেম প্লে করেন তাহলে আপনারা ভালো মতো স্মুথলি গেম প্লে করতে পারবেন। আর আইফোনের একটা সমস্যা কি, আইফোনে মনে করেন অ্যান্ড্রয়েডের থেকে আইফোনের একটা এলো মনে করেন স্টেবিলিটি ধরে রাখে লং টাইম ধরে। হিট জেনারেট করলেও মনে করেন পারফরমেন্স ড্রপ করে না, এটা একটা বেস্ট হলো আইফোনে। আর অ্যান্ড্রয়েডে মনে করেন স্টেবিলিটি ধরে রাখতে পারে না, গরমে হিট জেনারেট করলে পারফরমেন্স ড্রপ করে, এটা একটা সমস্যা। তো আইফোনে আইফোন 16 প্রোতে মনে করেন আপনারা গেম প্লে ভালোভাবে করতে পারবেন। শুধু সমস্যা হলো ব্যাটারি ব্যাকআপ এই মোবাইলটার। তো এটার ব্যাটারির সাইজ হলো 3582 mAh। তো এটার ফাস্ট চার্জিং হলো 25 ওয়াট, আর রিভার্স চার্জিং হলো 15 ওয়াট। তো এটা আবার মনে করেন চার্জিং হইতে বেশি সময় লাগে না। হাইস্ট হলে ফুল চার্জ করতে 1 ঘন্টা এরকম লাগে, 1 ঘন্টা 10 এরকম মিনিট এরকম লাগে টাইম। অ্যান্ড্রয়েডে মনে করেন বেশি ফাস্ট চার্জিং দেয় ভালো বড় বড় কোম্পানি, তো স্যামসাং বলেন আইফোন বলেন এগুলোর ভিতরে মনে করেন এত ফাস্ট চার্জিং এত বেশি দেয় না, এটা একটা সমস্যা। কারণ ব্যাটারি ভালো রাখার জন্য ফাস্ট চার্জিং দিলে ব্যাটারি সমস্যা হয়, এই জন্য তাড়াতাড়ি মনে করেন ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, যার জন্য এত ফাস্ট চার্জিং দেয় না বড় বড় কোম্পানিগুলো। ম্যাক্সের যে সুবিধাগুলো সেটা বলি আপনাদেরকে। এটার ডিসপ্লেটা খুবই ভালো। এটার 120 ডিসপ্লেটা কোয়ালিটি খুবই ভালো, কন্টেন্ট থেকে আপনারা মজা পাবেন। পরে এটার স্পিকারটা ডুয়াল স্টেরিও স্পিকার, এটা সাউন্ড কোয়ালিটি খুব বেস্ট পুরো। তারপরে এটার মনে করেন ক্যামেরাতে আসি, ক্যামেরার পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুবই জোস লেভেলের। এটা কয়েকটা জিনিস আপনারা বেস্ট পাবেন। পরে আইফোন 16 প্রোতে ইউনিক জিনিস এই যে অ্যাকশন বাটন, এটা কী জন্য দিছে বুঝি না, এটা এত একটা কাম কেউ আমি মনে করি না কেউ এটা ইউজ করে। আইফোন 16 প্রোতে যে অ্যাকশন বাটনটা ইউজ করছে, এটা কয়জন ইউজ করে আমি জানি না। এটা ছবি ভালো মতো কাজে লাগে না, এটা ক্যামেরা ছবি তোলার সময়। তারপরে আর খারাপ জিনিসগুলোর ভিতরে এটার একটা জিনিস খারাপ পাইছি, শুধু সমস্যা হলো এটার ব্যাটারি ব্যাকআপটা। আপনারা যদি হেভি ইউজ করেন, যারা হেভি ইউজ করেন তার জন্য আমাদের ডেইলি 2বার চার্জ করতে হইব। আর যারা নর্মাল ইউজ করেন সাথে যদি একসাথে 2টা ফোন ইউজ করেন অ্যান্ড্রয়েড অথবা 16 প্রোর সাথে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে মনে করেন আপনারা চালায় মতো পাবেন, একবার চার্জ দিলে হয়ে যাব।
আর যারা হেভি ইউজ করলে বইটার মোবাইলটা দুইবার চার্জ দিতে হইব, এছাড়া এটা ইউজ করতে পারবেন না। এটার একটা সমস্যা এইটাই, এছাড়া আর কোনো সমস্যা না আমি দেখতেছি। ডিসপ্লেটা যারা এটা কম্প্যাক্ট তো 6.3 ইঞ্চি ফোন, এটা ধইরা হ্যান্ড ফিলটা খুবই ভালো, জোস একটা ফিল পাওয়া যায়। কারণ যারা ছোটো ফোন পছন্দ করেন তারা এই ফোনটা দেখতে পারেন, যদি তার ব্যাটারি ব্যাকআপটা যদি সমস্যা না হয়ে থাকে এই আর কি।